পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। আমি অতি ক্ষুদ্রজীব, ছোট রাঙাটুনি, কেমনে বোধ নিব জগন্নাথ দেবের অপ্রাকৃত বাণী। তৈছে ছই নুই এক কোণ, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় সর্বক্ষণ। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, সুখে দুঃখে তাকে ভুলে নাকো। 10 মাস মিলে নিজে ডালতে বসিয়া কীর্তন করো স্বয়ং। জগন্নাথ দেবের রথ, রাধা কৃষ্ণের বিরহের বিপ্লম্বের অপ্রাকৃত যে নীলামাধুরী, তার যে বিরহের বৈচিত্র্য শুভময়, সেইটাই রথের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই রথে জগন্নাথ দেবকে কীভাবে জগৎকে আপ্যায়ন করে একত্রিত করে কৃপা বর্ষণ করেছেন, সেইটাই জগন্নাথ দেবের অহেতুক অপ্রীত কৃপা। সেই জগন্নাথ দেব তিনি যদি কৃপা করে আমাদেরকে যদি প্রসন্ন হন এবং হেলায় শ্রদ্ধা বলে তার যদি শরণাপন্ন হন, নিশ্চয়ই তার কৃপা লাভ করা যাবে। কারণ পুরীতে জগন্নাথ দেবের যখন রথ হয়, কৃপার বৈচিত্র্য স্বরূপ ভক্তি সিদ্ধান্তে সরস্বতী গোস্বামী ঠাকুর, বিমলা প্রসাদ তখন বাচ্চা 6 মাসের ছিলেন, ওনার বাড়ির সামনে যখন রথ যাচ্ছিলেন, রথটা ওখানে দাঁড়িয়ে গেলেন। বহু চেষ্টা করে প্রতাপরুদ্র রাজা হাতি ঘোড়া নিয়ে কিছুতেই চালাতে পারলেন না। কিছুক্ষণ পরে মা ভগবতী দেবী ওনাকে নিয়ে যখন রথে তুললেন, তখন হঠাৎ সেই জগন্নাথ দেবের গলা থেকে একটি মালা বিমলা প্রসাদের গলায় পড়ে গেল। সেই আশীর্বাদ দেওয়ার পরেই রথ আপনা আপনি চলতে আরম্ভ করতে। কত কৃপাময়! এইরকম কোটি কোটি কৃপা জগন্নাথ দেবের, যে যেখানে থেকে তাকে ডাক করেছেন, যে যেখানেভাবে স্মরণ করেছেন জগন্নাথ, সেই জগন্নাথ দেব প্রথমে পরম পূজ্যপাদ অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ছোটোবেলায় আমরা দেখেছি দড়ি ধরে রথ টানছেন, রসারিচির আশ্রমে, ওখানে আমরা যেতাম ওনার বাড়িতে, উনি রথ টানছেন। সেই ক্ষুদ্রের অভিভাবককে বিরত করে এখন পৃথিবীর যত আছে ইস্কন ভক্ত সেখানে রথ আরম্ভ করছেন। আজকের ইস্কনের জগদ্ধাত্রীর প্রভু প্রথমে যে গীতা পাঠে করলেন, প্রথমে 5,000 কণ্ঠে গীতা পাঠ করেছেন, এখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবেন। তার মূল ঐতিহ্য চিনি। তা ওনার কৃপায় আজকের আমি এসছি, আমি ওনার কাছে শুনব জগন্নাথের কথা। তা আমি এইটাই পারতে যাই, আপনারা সকলে মিলে জগন্নাথের কৃপা লাভ করুন। জগন্নাথের কৃপা হইতে বলে, খাইতে নাইতে শুইতে যাইতে জগন্নাথের নাম লইতে বাধ নাইতে। যাবত আছয়ে প্রাণ দেহে আছে শক্তি, তাবত কর সেবা জগন্নাথের পাঠ পদ্মে ভক্তি। কেন আছয়ে প্রাণ কিছুকে লাগিয়া ইহম দাসকালো না কালো মরিয়াটা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের নীলা, কৃষ্ণের আকার, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের বৈশিষ্ট্য, যে যতবার হৃদয় করতে পারবে তিনি তত। তার কৃষ্ণই হলে জগন্নাথ দেব। সেই জগন্নাথের কৃপা লাভ করবার জন্য আমরা সকলেকে এসেছি। কারণ সংসারে বহু কাজ ছেড়ে আমরা জগন্নাথকে এসেছি কেন? তার লাভ করবার জন্য। তা সেই জন্যে আপনার সকলে একবার হাত তুলে বলল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথদেব বলেছেন একটু আসতে হয়ে গেল, কেন এত আসতে করলে হয় না? কেন বলছে উচ্চৈস্বরে হরিনাম করলে পর্ব করে, মনে মনে হরিনাম করলে পর্বকার করে। সেই জন্য উচ্চস্বর, সেই একবার জোর করে বলে যাতে ছাদ ফেটে যায় জগন্নাথের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ সুভদ্রা বলদেব কি জয়, সমাগত ভক্তমণ্ডল কি জয়, সমাগত শ্রোতা ভক্তা কি জয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, তার অহেতুক অভিপ্রাতি অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ কি জয়, গুরুবর্গ কি, সারস্বত গৌরী সম্পর্ক কি, জগন্নাথ ধাম কি, এই বেথুয়াদড়িতে যারা এই গ্রামবাসী আছে, যারা এই কালে যাচ্ছে সর্বভক্তগণ বৃন্দ কি, সমাগত ভক্তমণ্ডল কি, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব। হরে কৃষ্ণ। এবার প্রভু বলেন,
হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। কথঞ্চন স্মৃতযস্মিन् দুষ্করম সুকরম ভবেत् বিস্মৃতে বিপরীতাংশাৎ শ্রীচৈতন্যমমুং ভজেৎ। তাং শ্রীম